আজকে বিকেলের ওয়েদারটা দেখে তো আমার মনটা পুরো ভরেই গেল। আর ভরবে নাই বা কেন? কারণ আজকে থেকে তো গণেশ চতুর্থী। আর এই যে আমাদের পাশের বাড়ি অর্থাৎ তুয়াদির বাড়িতে পরপর ৩ দিন গণেশ পুজো হবে। তো আমি সন্ধ্যেবেলা একটুখানি আরতির সময় গিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। কারণ আমাদের আজকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে গণেশ পুজোরই। তো যাওয়ার পথে এই যে এই মহারাজের সাথে দেখা হয়ে গেছে। তো যার বাড়িতে এসেছি এই যে তিনি। আমি তো ১ম এ মন্দিরাকে দেখে ভাবছি যে তোর আজকে বিয়ে মনে হয়। তো ওকে আজকে খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমি গিয়ে অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, যেটা আমি এক্সপেক্টই করিনি যে আমার কোনো চেনাশোনার সাথে দেখা হবে বলে। কিন্তু আমার অনেকের সাথে দেখা হয়ে গেছে। এরা তো আমার বোন, এদের কথা ছেড়েই দাও। কিন্তু এই যে পিয়ালি, তারপর এই যে এই ২ জন সাক্ষী আর অদ্রিকা, এদের সাথে তো আমার বহু যুগ পর দেখা। সাক্ষী জল ঢালতে ব্যস্ত। আর এই যে যার বাড়ির পুজো সে এসে দেখছে যে আমরা ঠিকঠাক আছি নাকি। আরেকজন আমাকে থ্রেট করছে, আমাকে ভিডিওতে তুই কিন্তু নিবি না। তারপরে যে আমাদের পিয়ালি রানী, তো আমরা ৪ জন অনেক দিন পর একসাথে হয়েছি। প্রায় মানে স্কুল টাইমের পরেই ফার্স্ট টাইম মনে হয়। তো ভাবলাম চল আমরা ৪ জন মিলে একসাথে আজকে খাওয়া-দাওয়া করি। তো আমরা খাওয়া-দাওয়াও করছি আর আড্ডাও মারছি। তারপরে খেয়ে গিয়ে নিচে গিয়ে দেখছি এই দীপাঞ্জন এসেছে। এর সাথে বহু যুগ পর আমার দেখা হয়েছে। তারপরে ওপরে আবার এসে দেখি আমার রোহিত দা আর আমার ৩ টে বোন একসাথে খেতে বসে পড়েছে। কিন্তু আমি আজকে আগেই খেয়ে নিয়েছি। তারপরে পিয়ালি রানির সাথে আমি কী জানি একটা কথা বলছিলাম। যাই হোক ঠিক মনে নেই। তারপরে যার বাড়ির গণেশ পুজো সে তার বয়েজ গ্রুপের সাথে বসে গেছে ছবি তুলতে। তারপরে আমরাও যে যার মতো ছবি-টবি তুলে নিলাম। তো আমাদের খাওয়া-দাওয়া যেহেতু হয়ে গেছে, তো আমরা সবাই যে যার মতো বাড়ি চললাম। টাটা সবাইকে।